তো বন্ধুরা বাড়িতে বসে অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য যেটা করতে হবে, যে কোনো ব্রাউজার থেকে গুগলকে জাস্ট ওপেন করে নেবে। তো গুগলকে ওপেন করার পর গুগলে টাইপ করবে ই ডিস্ট্রিক্ট। তো ই ডিস্ট্রিক্ট লিখে এন্টার দিলে এই পেজটা চলে আসবে। এখানে দেখো প্রথমে ই ডিস্ট্রিক্ট হোম যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দিলে একটু পরে তোমাদের যে ই ডিস্ট্রিক্ট পোর্টালে যে ড্যাশবোর্ড রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে একটা নোটিশ শো হচ্ছে। তো এটা চাইলে তোমরা পড়ে নিতে পারো। তো পড়া কমপ্লিট হয়ে গেলে এখানে যে ওকে অপশানটি দেখতে পাচ্ছ এখানে জাস্ট ক্লিক করে দেবে। তো ক্লিক করে দিলে উপর দিকে দেখো লগ ইন সাইন আপ। তো যারা সাইন আপ করে রেখেছো তারাই কিন্তু লগ ইন করতে পারবে। তো এই লগ ইনের উপর ক্লিক করে দেবে। তো সাইন আপ করা না জানলে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাও, তাহলে পরবর্তী ভিডিও আমি সাইন আপ কীভাবে করবে দেখিয়ে দেবো। তো এইখানে দেখো ইউজার নেম দিতে হবে। তো যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি রেজিস্টার করেছো সেটা বসিয়ে দেবে। তারপর যে ক্যাপচার কোড রয়েছে এখানে, সেই ক্যাপচার কোডটা এই ঘরে বসিয়ে সাইন ইনে ক্লিক করে দেবে। তো সাইন ইনে ক্লিক করে দিলে আমাদের রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে ইনপুট করে জাস্ট সাবমিটে ক্লিক করলেই কিন্তু লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা সমস্ত কিছু জানবো এই ভিডিওয়ে। তো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো, যাতে তারাও বাড়িতে বসে এই কাজটি খুব সহজেই করতে পারে। তো জাস্ট আমার মোবাইলে একটা ওটিপি চলে এসছে। আমি ওটিপিটিকে এই ওয়ান টাইম পাসওয়ার্ড যে অপশানটি রয়েছে বা যে ঘরটি রয়েছে সেখানে ইনপুট করে দেবো। তো ইনপুট করা হয়ে গেলে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো। তো সাবমিটে ক্লিক করে দিলে একটু জাস্ট ওয়েট করবে। ওয়েট করলে কিন্তু আমাদের যে ডিস্ট্রিক্ট পোর্টালটি সেটি কিন্তু লগ ইন হয়ে চলে আসবে। তো দেখো এইখানে পপ আপটি শো হচ্ছে, এটাকে আমি ওকে করে নিলাম। এবার এখানে দেখো আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এইখানে অনেকগুলি অপশান উপরে শো হচ্ছে, পেন্ডিং অ্যাকশন, ড্রাফট, সাবমিট, অ্যাপ্রুভ, রিজেক্ট। তো এই অপশানগুলো তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা যা কাজ করেছো সমস্ত কিছু এখানেই দেখতে পাবে। তো এখানে আমি অ্যাপ্লিকেশন করার জন্য যেটা করব, উপর দিকে দেখো 3 ডট যে অপশানটি রয়েছে, তো সেই 3 ডটে আমাদেরকে ক্লিক করতে হবে। তো 3 ডটে ক্লিক করলে এই পেজটা চলে আসবে তোমাদের কাছে। তো এখানে সার্ভিস যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হয়ে যাবে। উপর দিকে দেখো অনেকগুলি অপশান কিন্তু শো হচ্ছে। তার মধ্যে মাঝে দেখো একটি অপশান রয়েছে সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। এইখানে ইনকাম সার্টিফিকেট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দিলে এই পেজটা চলে আসবে। এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে বলা হয়েছে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারাই অ্যাপ্লিকেশন করতে পারবে। ডকুমেন্ট রিক্রুটমেন্ট। তো এখানে ডকুমেন্টস যেটা লাগবে, রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, দেখো এপিক কার্ড, এসডিও সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স এগুলো দিতে পারো। ইনকাম সার্টিফিকেট যেটা রয়েছে, স্যালারি সার্টিফিকেট দিতে পারো, অথবা পঞ্চায়েত থেকে প্রধানের সার্টিফিকেটও কিন্তু দিতে পারো। তারপর একটা ফটোকপি আপলোড করতে হবে। তো এইগুলো আমরা পড়া হয়ে গেলে এখানে অ্যাকসেপ্ট যে অপশানটি দেখতে পাচ্ছ, সেই অ্যাকসেপ্টে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। তো দেখতে পাচ্ছ পরবর্তী পেজ চলে এসছে। তো এইখানে দেখো অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। তো এখানে সমস্ত কিছু ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। তো প্রথমে এই ঘর থেকে স্যালুটেশনটা চুজ করে নেবে। তারপর ফার্স্ট নেম থাকলে ফার্স্ট নেমটা লিখে দেবে, মিডল নেম থাকলে দেবে, তারপর লাস্ট নেম। ডেট অফ বার্থটা এই ঘর থেকে চুজ করতে হবে, তাহলে কিন্তু এজটা অটোমেটিক নিয়ে নেবে। তারপর জেন্ডারটা এই ঘর থেকে, ডেট অফ অ্যাপ্লিকেশনটা অটোমেটিক শো হবে, আধার নাম্বার, প্যান নাম্বার। তো এইখানে তোমরা যে কোনো একটা নাম্বার কিন্তু অবশ্যই দেবে। তো আমি বলবো এখানে আধার নাম্বারটা কিন্তু ইনপুট করে দেবে। এবার যেটা রয়েছে দেখো ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। তো এখানে ইমেল আইডি কিন্তু ভ্যালিড ইমেল আইডি দেবে এবং মোবাইল নাম্বারটাও কিন্তু ভ্যালিড দেবে, কারণ মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করে সেটা ভেরিফাই করতে হবে। এবার দেখো প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। তো এইখানে যেটা করতে হবে, অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ লিখে দেবে, অ্যাড্রেস লাইন 2-তে লোকালিটি যা রয়েছে সেটা লিখে দেবে, পিনকোড দিয়ে দেবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপর স্টেট চুজ করা হয়ে গেলে দেখো ডিস্ট্রিক্ট, তারপর সাব ডিভিশন, রুরাল না আরবান, কোন এরিয়ায় বসবাস করো সেটা চুজ করবে। এবার ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে ব্লক বা মিউনিসিপ্যালিটির যে নাম রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। এবার ভিলেজটা এই ঘর থেকে বসিয়ে নিতে হবে। তারপর দেখো পোস্ট অফিস। তো লাস্ট যেটা রয়েছে পুলিশ স্টেশন। তো সেগুলো সমস্ত কিছু ফিল করে নিতে হবে। তো আমি এগুলো একে একে সব ফিল করে নিচ্ছি। তো ফিল করা হয়ে গেলে এখানে নিচে দেখো সেভ অ্যাজ ড্রাফট, এখানে ক্লিক করে দেবো। তারপর ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই পেজটা চলে আসবে। এইখানে যেটা করতে হবে, অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট ডিটেলস, অর্থাৎ এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা ফিল করতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে যে এইখানে যে প্রেজেন্ট অ্যাড্রেস অপশানটি দেখা যাচ্ছে সেটা টিক দিয়ে দিলেই বা চুজ করে নিলেই কিন্তু সমস্ত কিছু ফিল হয়ে যাবে। এবার দেখো অ্যাপ্লিক্যান্টস আদার্স ডিটেলস। তো এইখানে যেটা করতে হবে, অ্যাপ্লিক্যান্টস মাইনর না স্টুডেন্ট সেটা এখান থেকে চুজ করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবে, আর যদি মাইনর বা স্টুডেন্ট না হয় তাহলে নো করবে।
তো ইয়েস করলে এখানে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, দেখো স্পেশাল কেসটা। তো এইখানে কিন্তু কোনো কিছু করার আর প্রয়োজন নেই। এবারে নিচে দেখো ফ্যামিলি ডিটেলস, তো এইখানে ফ্যামিলি ডিটেলস কিন্তু অ্যাড করতে হবে। তো ফ্যামিলি ডিটেলস অ্যাড করার জন্য যেটা করতে হবে, এইখানে দেখো প্লাস অ্যাড রো যে অপশানটি দেখতে পাচ্ছ, এইখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করলে এই পপ আপটা আসবে, এটাকে ওকে করে দেবে। ওকে করে দিলে দেখো এখানে রিলেশনশিপ, তো ফাদার্স না মাদার্স না হাজব্যান্ড সেটা চুজ করতে হবে। চুজ করা হয়ে গেলে এখান থেকে স্যালুটেশন কী রয়েছে সেটা চুজ করবে। তারপর গার্জেনের যে ফার্স্ট নেম রয়েছে সেটা লিখে দেবে, মিডল নেম থাকলে দেবে, না হলে লাস্ট নেম দিয়ে দেবে। তো লাস্ট নেম দেওয়া হয়ে গেলে এখানে যে ওকে অপশানটি দেখতে পাচ্ছ, তো ওকেতে ক্লিক করে দেবে। তো ওকেতে ক্লিক করে দিলে এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। নিচে দেখো ফাদার্স মিস্টার নাম কিন্তু শো হচ্ছে। তো এবার আমরা এটাকে সেভ করে নেব, সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে। তারপর সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবো। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের পরবর্তী পেজ চলে আসবে। তো এইখানে দেখো মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তো এইখানে ইনকাম ডিটেলসটা কিন্তু দিতে হবে। এখানে পার মান্থ যে তোমাদের যে স্যালারি রয়েছে বা ইনকাম রয়েছে সেটা কিন্তু দিতে হবে। যদি মাইনর হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই গার্জেনের যে ইনকাম রয়েছে সেটা কিন্তু ফিল করতে হবে। তারপর এখানে ইনকাম যে সোর্সে হয় অর্থাৎ ডিটেলস অফ বিজনেস, তো বিজনেস থাকলে এটা চুজ করবে। রিজন ফর অ্যাপ্লিকেশন, তো কিসের জন্য অ্যাপ্লিকেশন করছি সেটা এই ঘর থেকে চুজ করতে হবে। এবার যেটা করতে হবে, তোমাদেরকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এইখানে দেখো প্রোপ্রাইটিং ডকুমেন্ট, তো এই জায়গাতে ক্লিক করে দেবে। তো এই জায়গায় ক্লিক করলে এই পেজটা চলে আসবে। এখানে রেসিডেন্সিয়াল প্রুফ যেটা দিতে হবে, তো এইখানে তোমাদের অনেকগুলি অপশান আছে, আধার, ভোটার, প্যান, এপিক, তো এই সমস্তগুলো দিতে পারবে। তো আমি এখানে আধারটিকে চুজ করে নিয়েছি। তো এইখানে দেখো ফাইল জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ যে কোনো ফরম্যাটে দিতে পারো। 150 কেবির কিন্তু নিচে হতে হবে। তারপর ফটোগ্রাফ দিতে হবে, একটা ফটো দেখো 1024 কেবির মধ্যে হতে হবে। এবং লাস্ট রয়েছে দেখো ইনকাম প্রুফ, তো সেটা কিন্তু 150 কেবির মধ্যে তোমরা আপলোড করতে পারবে। তো সেটা জেপিজি হোক, জেপিইজি বা পিএনজি যে কোনো ফরম্যাটেই দিতে পারবে। আদার্স কোনো ডকুমেন্টস দিতে চাইলে দিতে পারো। তো আমি অ্যাটাচ ফাইলে ক্লিক করে সমস্ত ডকুমেন্টসগুলোকে একে একে কিন্তু আপলোড করে নিচ্ছি। তো আপলোড করা হয়ে গেলে একবার তোমরা এগুলো মিলিয়ে নিতে পারবে। এখানে যে আই বটনটি দেখা যাচ্ছে বা চোখের আইকনটি, সেটিতে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তারপরে এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভে ক্লিক করে দেবে। তো সেভে ক্লিক করে দিলে এই পেজটা চলে আসবে। তারপরে এখানে সেভে ক্লিক করবে। তারপর এখানে নেক্সট প্রিভিউতে ক্লিক করে দেবে। তো প্রিভিউতে ক্লিক করলে কিন্তু তোমাদের ফর্মটি সমস্ত প্রিভিউ আকারে চলে আসবে, অর্থাৎ এটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো এটাকে তোমরা সমস্ত কিছু ঠিক আছে কিনা মিলিয়ে দেখে নেবে। যদি ভুল থাকে অবশ্যই এডিট করতে পারবে। তো এই ক্রস চিহ্নতে ক্লিক করে এটাকে কেটে দেবে। তারপর সাবমিটে ক্লিক করে দেবে। তো সাবমিটে ক্লিক করার পর একটু সময় নেবে, তো একটু ওয়েট করবে। ওয়েট করলে কিন্তু আমাদের ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে, অর্থাৎ এআই নাম্বার জেনারেট হয়ে গেছে। তো ফর্মটি আমাদের নিচে যেটা বলেছে ইউ ক্যান ট্র্যাক দ্য স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ফ্রম ড্যাশবোর্ড, কাইন্ডলি ক্লিক ক্লোজ বাটন, অর্থাৎ ড্যাশবোর্ড থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করতে পারবে। এছাড়া এই এআই নাম্বারটি জেনারেট করার জন্য বা এটিকে ডাউনলোড করার জন্য ডাউনলোড যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা প্রিভিউ আকারে চলে আসবে। তো এখান থেকে চাইলে তোমরা কিন্তু এটাকে প্রিন্ট করে নিতে পারো বা ডেস্কটপে সেভ করে নিতে পারো। তো এইখানে আমরা ক্লোজে ক্লিক করে দেবো। তো ক্লোজ বাটনে ক্লিক করলে দেখো তোমাদের ড্যাশবোর্ডে এই যে অ্যাপ্লিকেশনটি করলে সেই অ্যাপ্লিকেশনের কিন্তু সমস্ত স্ট্যাটাস শো হবে। তো এইখানে দেখো প্রথমেই রয়েছে, তো এইখানে এআই নাম্বার শো হচ্ছে, এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এইখানে দুটো অপশন দিয়েছে, একটা ডাউনলোড, একটা অ্যাকশন। তো এখান থেকে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। এছাড়া সার্টিফিকেটটি যখন জেনারেট হয়ে যাবে তখন একটি ডাউনলোড অপশান পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা সার্টিফিকেটটিকে কিন্তু ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।